কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, খালি চাইবে, কবে ওরা কোথায় যাবে? এরা জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওরা চাইবে আর বলবে ওরা কোথায় যাচ্ছে? কয় জান্নাতে। ফেরেশতারা বলবে জান্নাতে যায়, ওরা তো জান্নাতি। কয় আমাদের কি আল্লাহ পাক জান্নাত দিবে না? কয় না, তোমরা জান্নাতের কাজ করো নাই, ওরা করেছে। এর জন্য তাদের জন্য আজকে এই জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। ওরা ডাক দিয়ে বলবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা আল্লাহকে একটু বলো আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইতে, আমরা ওয়াকুম মিনাস সালিহিন, ভালো কাজ করে আসবো, ভালো মানুষ হয়ে আসবো, সলিড মানুষ হয়ে আসবো, আবার পাঠাই দাও। একটা হুকুম আল্লাহর অমান্য করবো না, আবার পাঠাই দাও, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতাদেরকে বলে দাও, আর তাদেরকে সুযোগ দেওয়া হবে না, আর কোনো চান্স নাই। প্রথম চান্স ছিল তাদের, গোল্ডেন চান্স, সোনালী সুযোগ। তারা যদি ওই চান্সে কাজ করতে পারত, তাইলে আমার নূরের জান্নাত এদেরকেও দিয়ে দিতাম। বলো সুবহানাল্লাহ। আফসোস করলে ওই দিন কি আর হবে? এই জন্য বলছি, এখানে বসে যারা আছেন, দুনিয়ায় থাকতে পুঁজি করে যান, আফসোস করে যান, কাজ করে যান, কপাল লাগছে, ভালো কাজের শরিক হয়ে যান, ভালো কাজ করে যান, নেক আমল করে যান, নেক সন্তান রেখে যান, দান খয়রাত করে যান, সদকা করে যান, কপালটা লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করে, মায়া না করে, তাইলে আমাদের কোনো উপায়? আমাদের মতো বহু মানুষ হসপিটাল নাকের ভিতরে পাইপ দিছে, খাবার চলতেছে, লক্ষ টাকার ঔষধ, রুগী দেখতে যাই না আমরা? কথা বলেন না? রুগী দেখতে যাই, রুগী বলে ও বাবা, ও ভাই, ও মামা, ও চাচা, তোমরা এসেছো আমাকে দেখতে, আমার জন্য দোয়া করবা। দোয়া তো চায় না, আর কিছু চায়? ফল ফ্রুট চায় না, এগুলো তো আমরা না চাইলেও নেই, ঠিক কিনা? কিন্তু রুগী যখন দেখা যায়, কয় দেখতে যাওয়ার পরে কয় ভাই কাঁদে আর বলে আমার জন্য দোয়া করবা। কারণ রুগী নিজেই জানে আর দোয়া মুখল, এবার সমস্ত ইবাদতের মূল হয়েছে দোয়া। এই বাবারা, মুনাজাত পর্যন্ত লাস্টিং করে। আমি একটু পরেই, আমি লম্বা আলোচনা করার অভ্যাস আমার নাই। আমি অল্প কথা বলি যাতে আমল করতে পারেন, অল্প কথা বলি যাতে এটাকেই আমরা উসিলা করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়।